সকাল 11টা। ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত দেশের সবচেয়ে নিরপেক্ষ, সবচেয়ে বস্তুনিষ্ঠ এবং সবচেয়ে সুশীল সংবাদ মাধ্যমের শীতাতপ নিয়ন্ত্রিত চকচকে নিউজ রুম। সম্পাদকের ডেস্কে সকালের কফিটা জুড়িয়ে যাচ্ছে, তার কপালে গভীর চিন্তার ভাঁজ। দেশে কোনো মেগা দুর্নীতি হয়নি, কোনো ব্যাংক লুট হয়নি, কিন্তু তার টেনশন অন্য জায়গায়। টেলিফোনের ওপাশ থেকে হয়তো কোনো এক ভিনদেশি দূতাবাস বা সাউথ ব্লকের কোনো বাবু কড়া ধমক দিয়ে বলেছেন, কি ব্যাপার, আপনাদের ওই নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তো আমাদের চোখের দিকে তাকিয়ে কথা বলছেন, মক্কা চুক্তিতে যাওয়ার কথা বলছেন, আপনারা কি করছেন, একটা কিছু বের করুন। সম্পাদক তার তুখোড় ইনভেস্টিগেটিভ সাংবাদিকদের ডাকলেন, যে কোনো মূল্যে হুমায়ুন কবিরের একটা খুঁত বের করো। সাংবাদিকরা দিনরাত এক করে ফেললেন, কোনো দুর্নীতি পাওয়া গেল না, কোনো স্ক্যান্ডাল পাওয়া গেল না। অবশেষে তারা এমন একটি ব্রহ্মাস্ত্র আবিষ্কার করলেন যা দেখে তারা আনন্দে নেচে উঠলেন। পাসপোর্ট। হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব আছে। পরদিন বিশাল হেডলাইন করে খবর ছাপা হলো। নিউজ রুমের কর্তা ব্যক্তিদের চোখে মুখে এক ধরনের আত্মতৃপ্তির হাসি। তারা ভাবলেন, এবার ব্যাটা ফেসেছে। কিন্তু তারা ভুলে গিয়েছিলেন যে দেশের মানুষ এখন আর আগের মতো বোকা নেই। তারা ভুলে গিয়েছিলেন যে এই একই নিউজ রুমে বসে তারা বিগত 15 বছর ধরে শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী লিখে প্রথম পাতায় লিড স্টোরি ছেপেছেন। আজ যখন তারা হুট করে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মুখোশ পড়েছেন, তখন সেই মুখোশের ফুটো দিয়ে তাদের ভেতরের দালালি আর ভণ্ডামিটা যে কতটা নগ্নভাবে বেরিয়ে পড়েছে তা হয়তো তারা টেরই পাননি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব থাকলে কেউ সংসদ সদস্য বা এমপি হতে পারেন না। এটি একটি প্রতিষ্ঠিত আইনি বিষয়। কিন্তু একজন টেকনোক্র্যাট বা অনির্বাচিত ব্যক্তি কি দ্বৈত নাগরিকত্ব বা প্রতিমন্ত্রী বা উপদেষ্টা হতে পারেন? এই বিষয়টি নিয়ে সংবিধানে যে আইনি ফাঁকফোকর বা বিতর্ক রয়েছে তা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীরা আলোচনা করতে পারেন। কিন্তু গুটি কয়েক মিডিয়ার ক্রমাগত এই মিডিয়া ট্রায়াল দেখে দেশের সাধারণ মানুষের মনে একটি গভীর সন্দেহ জাগে। যখন কোনো মানুষের কাজের সমালোচনা করার মতো কিছু পাওয়া যায় না, তখন তার ব্যক্তিগত কাগজপত্র নিয়ে টানাটানি শুরু করাটা মূলত একটি রাজনৈতিক দেউলিয়াত্বের লক্ষণ। মিডিয়াগুলো এমনভাবে হুমায়ুন কবিরের উপর হামলে পড়েছে যেন তিনি বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় গোপন নথি চুরি করে বিদেশে পাচার করে দিয়েছেন। সাধারণ মানুষ এখন হাসতে হাসতে প্রশ্ন করছে, তবে কি সঠিক পথেই আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী? হ্যাঁ, যখন দেখবেন কোন দেশপ্রেমিক নেতার পেছনে সুশীল সমাজের এই পত্রিকাগুলো আদা জল খেয়ে লেগেছে, তখন বুঝতে হবে ওই নেতা দেশের জন্য চরম ভালো কোনো কাজ করছেন, যা ওই পত্রিকাগুলোর ভিনদেশি প্রভুদের গায়ে জ্বালা ধরিয়ে দিয়েছে। এই মিডিয়া ট্রায়ালের আসল কারণ কি সত্যি সংবিধান বা নাগরিকত্ব? মোটেও না। এই মিডিয়া ট্রায়ালের আসল কারণটি লুকিয়ে আছে 1000 মাইল দূরে মধ্যপ্রাচ্যে এবং নয়াদিল্লিতে। খেয়াল করে দেখুন, বাংলাদেশ যখন থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে তারা সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের সমন্বয়ে গঠিত মক্কা নিরাপত্তা চুক্তি বা মক্কা ডিফেন্স প্যাক্টে যুক্ত হওয়ার বিষয়ে ইতিবাচক, তখন থেকে ইন্ডিয়ান পত্রিকাগুলো ব্যাপক সোচ্চার হয়ে উঠেছে। তারা আক্ষরিক অর্থেই প্যানিক অ্যাটাকে ভুগছে। দিল্লির সাউথ ব্লকে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। কেন বাংলাদেশ এখানে ঢুকতে যাচ্ছে? তাহলে তো আমাদের দাদাগিরি শেষ। এদিকে বাংলাদেশের ভেতরে ঘাপটি মেরে থাকা ভারত ঘেঁষা শক্তিগুলো এটা নিয়ে চরম উদ্বিগ্ন। তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তারা টকশোতে বসে মায়াকান্না কাঁদছেন। আমাদের প্রধানমন্ত্রী কেন দ্রুত ভারতে যাচ্ছেন না? কেন ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করা হচ্ছে না? তাদের ওকালতির কোনো শেষ নেই। যখন তারা দেখলো যে কোনোভাবে কাজ হচ্ছে না, বাংলাদেশ তার সিদ্ধান্তে অটল, তখন তারা তাদের শেষ অস্ত্রটি প্রয়োগ করলো। তারা লেলিয়ে দিল তাদের দেশীয় মিডিয়াগুলোকে। টার্গেট করা হলো বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীর পেছনের অন্যতম কারিগর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে। কারণ তিনি আর নতজানু পররাষ্ট্রনীতির পথে হাঁটছেন না, তিনি দিল্লির চোখের দিকে তাকিয়ে কথা বলছেন। আর এটাই হলো তার সবচেয়ে বড় অপরাধ। এই থ্রিলারের সবচেয়ে চরম স্যাটারের জায়গাটি হলো আমাদের এই তথাকথিত নিরপেক্ষ মিডিয়াগুলোর নির্লজ্জ দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ড। আজ হুমায়ুন কবিরের নাগরিকত্ব নিয়ে যারা পত্রিকার পাতা ভরিয়ে ফেলছেন, তাদের কাছে সাধারণ মানুষের একটি বিনীত প্রশ্ন, আপনারা কি বিগত সরকারের আমলে কখনো আমেরিকার পাসপোর্টধারী আওয়ামী পররাষ্ট্রমন্ত্রী আলগা মোমেন বা ইউরোপীয় ইউনিয়নের পাসপোর্টধারী হাসাম মাহমুদকে নিয়ে একটি কথাও বলেছিলেন? তারা যখন বছরের পর বছর ধরে দ্বৈত নাগরিকত্ব নিয়ে মন্ত্রী পদে বসে দেশের 12টা বাজাচ্ছিলেন, তখন আপনাদের এই ইনভেস্টিগেটিভ সাংবাদিকতা কোথায় ঘুমিয়েছিল? এমন তো নয় যে আপনাদের কেউ বলতে নিষেধ করেছিল, নাকি আপনাদের কলমের কালি তখন অন্য কাজে ব্যস্ত ছিল। হ্যাঁ, আপনারা তখন সত্যিই ব্যস্ত ছিলেন। আপনারা ব্যস্ত ছিলেন বিগত স্বৈরাচারের স্তুতি গাইতে। আপনারা ব্যস্ত ছিলেন প্রথম পাতার লিড স্টোরিতে বিশাল করে শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী লিখতে। যখন ওই দ্বৈত নাগরিকত্বধারী মন্ত্রীরা দেশের স্বার্থ ভারতের কাছে বিকিয়ে দিচ্ছিলেন, তখন আপনারা তাদের প্রশস্তি গিয়েছেন। আর আজ যখন একজন দেশপ্রেমিক নেতা দেশের স্বার্থ রক্ষায় বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, তখন আপনারা তার পাসপোর্ট চেক করতে এসেছেন। আপনাদের এই ভণ্ডামি দেখে আজ শয়তানও হয়তো লজ্জায় মুখ লুকাবে।
এসব ভারতপ্রেমী মিডিয়া কখন কোনটা সামনে আনে তার পেছনের উদ্দেশ্য এই দেশের সাধারণ মানুষ এখন খুব ভালো করেই বোঝে। তারা ভেবেছিল মিডিয়া ট্রায়াল করে তারা হুমায়ুন কবিরকে চুপ করিয়ে দেবে, সরকারকে চাপে ফেলবে, কিন্তু তারা বুঝতে পারেনি যে 5ই আগস্টের পর এই দেশের মাটির রসায়ন বদলে গেছে। বাংলাদেশ মক্কা চুক্তিতে অংশ নেবে কি নেবে না তা নির্ভর করবে সম্পূর্ণভাবে আমাদের জাতীয় স্বার্থের উপর। যদি এতে আমাদের লাভ হয়, আমাদের অর্থনীতি শক্তিশালী হয়, আমাদের আকাশসীমা সুরক্ষিত হয়, তবে আমরা অবশ্যই সেখানে যাব। ভারত বা অন্য কারো উদ্বেগ আমাদের বিবেচ্য বিষয় নয়। আমরা ভারতের সাথেও সম্পর্ক রাখব, কিন্তু সেটি হবে সমমর্যাদার ভিত্তিতে। আমাদের স্বার্থ রক্ষা করে আমরা কথা বলবো। কেউ যদি ভাবে যে আমাদের একটু ধমক দিলে বা আমাদের মিডিয়া দিয়ে ট্রায়াল করালেই আমরা আবার আগের মতো নতজানু হয়ে যাব, তবে তারা চরম বোকার স্বর্গে বাস করছে। গোলামির দিন চিরতরে শেষ হয়ে গেছে। আজকের দিনে বাংলাদেশের রাজনীতিতে একটি পরিষ্কার লিটমাস টেস্ট তৈরি হয়েছে। আপনি কে তা প্রমাণ হবে আপনার অবস্থানের মাধ্যমে। যারা আজ হুমায়ুন কবিরের এই স্বাধীন পররাষ্ট্রনীতির বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তারা আক্ষরিক অর্থে প্রমাণ করছেন যে তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন। বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির সাথে আজ দেশের 17 কোটি স্বাধীনতাকামী মানুষ আছে। সাধারণ মানুষ আজ ওই কারওয়ান বাজারের পত্রিকার হেডলাইন পড়ে নিজেদের মতামত তৈরি করে না। তারা জানে কে দেশের বন্ধু আর কে শত্রু। হুমায়ুন কবিররা যখন দেশের জন্য কোনো শক্ত অবস্থান নেন, তখন এই দেশের আপামর জনতা তাদের পাশে ঢাল হয়ে দাঁড়ায়। ভারতপ্রেমী মিডিয়াগুলো যতই চিৎকার করুক না কেন, সত্যের এই বজ্রনীনাদকে তারা আর কোনোদিন ধামাচাপা দিয়ে রাখতে পারবে না। কারওয়ান বাজারের শীতাতপ নিয়ন্ত্রিত ওই বদ্ধ ঘরগুলোতে বসে যখন ষড়যন্ত্রের কালো ধোঁয়াশা তৈরি করা হচ্ছিল, তখন বাইরের স্বাধীন বাংলার আকাশে ঝকঝক করছে সকালের কড়া রোদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু করে টেকনাফ বা তেঁতুলিয়ার চায়ের আড্ডায় আজ আর কোনো হতাশা বা সংশয় নেই। প্রতিটি মানুষের হাতের স্মার্টফোনে আজ ঘুরছে হুমায়ুন কবিরের সেই অকুতোভয় জবাব, আমি বাংলাদেশের নাগরিক, ওদের জ্বালা কিসের। এই একটি বাক্য আজ যেন 17 কোটি মানুষের মনের কথা হয়ে উঠেছে। যে দালাল মিডিয়াগুলো ভেবেছিল ভিনদেশি এজেন্ডা বাস্তবায়ন করে চরিত্র হননের সস্তা নাটক সাজিয়ে তারা দেশের মানুষকে বোকা বানাবে, তারা আজ দেখছে এক অভাবনীয় দৃশ্য। সাধারণ মানুষ আজ আর খবরের কাগজের হেডলাইন দেখে বিভ্রান্ত হয় না, তারা সত্য আর মিথ্যার পার্থক্য করতে শিখে গেছে। এই দেশের মানুষ আজ প্রমাণ করে দিয়েছে যে তারা এখন আর কোনো কাগজের পাতায় নির্দেশনায় চলে না, তারা চলে নিজেদের দেশপ্রেমের নিখাদ আবেগে। গত কয়েক মাসে এই দেশটা অনেকটাই বদলে গেছে। এই মাটি এখন আর কোনো পরাশক্তি বা তাদের দোসরদের খেলার মাঠ নয়। এই মাটির প্রতিটি ধূলিকণায় মিশে আছে আবু সাইদ, মুগ্ধদের মতো হাজারো অকুতোভয় তরুণের তাজা রক্ত। যে জেনারেশন বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে স্বৈরাচারের পতন ঘটাতে পারে, তারা কাগজের পাতায় লেখা দালালির কালিকেও আস্থা করে ফেলে রাখার ক্ষমতা রাখে। হুমায়ুন কবির আজ একা নন। যখন তিনি দেশের স্বার্থের পক্ষে আধিপত্যবাদের বিরুদ্ধে শিরদাঁড়া করে দাঁড়িয়েছেন, তখন পুরো বাংলাদেশ তার পেছনে এক দুর্ভেদ্য ঢাল হয়ে দাঁড়িয়েছে। এই মাটি কেবল তাদেরই সম্মান করে যারা নিঃস্বার্থভাবে এই মাটিকে ভালোবাসে, যারা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ভিনদেশি প্রভুদের স্তুতি গায়। এই দেশের মানুষ তাদের চিনে রাখতে ভুল করে না। ষড়যন্ত্রকারীরা হয়তো আবারও আসবে নতুন কোনো মুখোশ পরে, নতুন কোনো হেডলাইন নিয়ে, কিন্তু স্বাধীন বাংলাদেশের এই জাগ্রত জনতাকে আর কখনো কোনো অদৃশ্য শিকলে বাঁধা যাবে না। যে দেশপ্রেমের আগুন আজ প্রতিটি বাঙালির বুকে জ্বলছে, তার সামনে সমস্ত দালাল আর মির্জাফরদের আস্তানা ছাই হতে বাধ্য। কারণ আজকের নতুন বাংলাদেশের একটাই অমোঘ সত্য এবং একটাই লিটমাস টেস্ট, যেই বাংলাদেশপন্থী, বাংলাদেশ চিরকাল তার সাথেই থাকবে। এই মাটি বীরের, এই আকাশ স্বাধীন, মাথা উঁচু করে বাঁচার এই যে স্পিরিট, একে আর কোনোদিন স্তব্ধ করা যাবে না। নিউজরুমের জানালা দিয়ে বাইরে রাতের ঢাকা শহরের দিকে তাকালেন তিনি। শহরটা আজ আর কোনো ভয়ের চাদরে ঢাকা নেই। এই শহরের মানুষগুলো আজ নিজেদের ছায়া দেখে ভয় পায় না, তারা আজ মিথ্যা প্রোপাগান্ডাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে শিখেছে। টেবিলের উপর পড়ে থাকা আজকের সেই এক্সক্লুসিভ হেডলাইনওয়ালা পত্রিকাটির দিকে তাকিয়ে সম্পাদকের বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তিনি বুঝতে পারছেন স্যাটায়ার আর ভণ্ডামির এই দাবার বোর্ডে তাদের চাল ফুরিয়ে এসেছে। খেলা এখনো হয়তো কিছুটা বাকি, কিন্তু স্বাধীন বাংলাদেশের এই নতুন থ্রিলারে ওই দালাল মিডিয়াগুলোর জন্য ক্লাইম্যাক্সটা যে বড়ই নির্মম হতে যাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। সাসপেন্সের এই রাত কেবল তাদের নিজেদের দেউলিয়াত্বেরই নীরব সাক্ষী হয়ে রইল।